বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সামনে কালী পুজো, বুঝতেই পারছো, সবাই একটু ঘরদর সাজুগুজু করানোর একটা ব্যাপার থাকে, বিশেষ করে বেড কভার চেঞ্জের জন্য। তো আমার বেডের অবস্থা বর্তমানে এই পরিস্থিতিতে, কারণ পাখুমের জন্য হাজার চেষ্টা করলেও পরিষ্কার রাখতে পারি না। মনে হয় আর একটু বড় না হলে সম্ভব নয় সেটা। তো দেখো আমার খাটের অবস্থা, দেখো, এই দেখো খাটের অবস্থা দেখতে পাচ্ছ, এই যে সব ছড়ানো ছেটানো। তো এই খাটে আমি আজকে বেড কভার চেঞ্জ করব, আর আমি আজকে এই কটনের বেড কভারটা ইউজ করছি। আর যেগুলো হয় না একটু বেশ ফ্যান্সি টাইপের সুন্দর বেড কভার, ওইগুলো আমি প্রচুর বিয়েতেও গিফট পেয়েছিলাম, বা ঘরেও অনেক কেনা হয়, মা কেনে শখ করে, আমারও কেনা হয়ে যায়। কিন্তু সেগুলো এখন বর্তমানে ইউজ করতে পারি না। পাখুম আরেকটু বড় না হলে না নষ্ট করে দেবে, আর ওগুলো সবার খুব শখের জিনিস হয়, তাই না? আমারও খুব শখের জিনিস। তো আমি খুব কম পাতি আর 2 ঘন্টার জন্য পেতে আবার তুলে রাখি। তো আমি এই নতুন, এটাও নতুন বেড কভার, একদিনও ইউজ হয়নি। তো আমি এটা দিয়ে আজকে আমার ঘরটাকে দেখো একদম অন্যরকম একটা লুকস দিয়ে দিচ্ছি, খাটটা পরিষ্কার করে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা খাট পরিষ্কার করতে লেগেছি। আগে খাটের ওপর যত জিনিসপত্র আছে সবগুলো নামাবো, সরাবো। তারপরে আর পাখুমের খেলনা টেলনা সব সরানো থাকে আমাদের ঘাটে। পাপা সব মেঝেতে রাখ, মেঝেটা পরিষ্কার আছে। তারপরে সব গোছাবো। আর এই যে এইটা দেখো, সব নামিয়ে ফেলছি এখান থেকে। আর এর মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, তোমরা দেখো সারাক্ষণ আমার খাটের পাশে কিছু চাপা দেওয়া থাকে। এই যে এটা কিন্তু পাখুমের তবলা। এই যে পাখুম তবলা বাজাতে পারে টুকটাক, শিখতে চায় না। ওর পাপাই খুব ভালো তবলা বাজায়, কিন্তু ও শিখতে চায় না। তার জন্য এটা খাটের পরে এক সাইড করে রাখা আছে। ওর যখন মুড হয় তখন কিন্তু তবলা বাজায়। বাবা তুমি এটা পারবে না, আমাদের পড়ে গেলেই ভেঙে যাবে। আরে বাস, নিচে রাখো, ওই সাইডে সরিয়ে রাখো। না, পাখুম বড় হয়ে গেছে, নিজের কাছে নিজে করতে ঠিক আছে না। এগুলো রাখো। আমি এই খাটটা যতই পরিষ্কার করি না কেন, কোন রকম পরিষ্কার হয় না। লোকে ঘরে ঢুকে বলবে যে এদের বাড়িতে মানে ঘরদোর জীবনে কোনোদিন পরিষ্কার করে না, এমন অবস্থা হয়ে থাকে। তো বুঝতেই পারছো, যাদের ঘরে এরকম ছোট বাচ্চা আছে, তো তাদের খাটের অবস্থা মোটামুটি এরকম থাকা। সত্যি কথা, আমার অত সময় হয়ে ওঠে না যে সারাক্ষণ সব টিপটাপ করে রাখি। আর আমি নিজের শরীর বুঝে কিন্তু কাজ করি। তো বুঝতেই পারছো, এই দেখো কত জিনিসপত্র এরপরে ছড়ানো ছেড়ানো ভাবে রয়েছে। এটা দেখো বাবা, সব সব আগে মেঝেতে নামাচ্ছি। মেঝেটা মোছা রয়েছে, পরিষ্কার রয়েছে। মেঝেটা আগে নামাবো, নামিয়ে তারপরে কিন্তু আমি এখানে সব পরিষ্কার করব। বাবা দেখে এইটা পরে রাখো, এটা পরে রাখো। এরপরে এরকম থাকে আর কি, সারাক্ষণই মোটামুটি পাঠানো থাকে। যারা আর কি আমি মানে আমার ব্লগিং ফলো করো, তারা দেখতেই পাবে যে আমার ঘরের অবস্থা কিন্তু মোটামুটি এরকমই থাকে সারাক্ষণ। মানে বেডটার কথা বলছি স্পেশালি, এরকমই থাকে। তো ওই ঘর থেকে বাবা ঝাঁটাটা নিয়ে আসো তো, বিছনা ঝাড় দাও, ঝাঁটা। তো পাখুম এখন বিছনা ঝাঁটা আনতে গেছে। আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওটা করছি। তো ঝাঁটাটা নিয়ে এসে আগে বিছনাটাকে ভালো করে আমরা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় নেওয়ার পরে কিন্তু আমি নতুন বেড কভার পাতবো। আর নতুন বেড কভার পাতাবা দেখবে ঘরটা কত চকচকে হয়ে যাবে, তাই না? তো চলো আমি তাড়াতাড়ি করে বিছনাটা ঝেড়ে নিই। আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে। আর বলে রাখে, আমার খাটের এই ডান সাইডের জিনিসপত্রগুলো অপরিষ্কার হবার নাই। ওর মধ্যে সব পাখমের খেলনা রয়েছে, জানো তো। তো ওইগুলো পরিষ্কার হওয়ার এখন নয়, পাখম আরেকটু বড় না হলে মনে হয় না ওইগুলো হবে। আর পাখম কিন্তু এই একটা কাজে আমার হেল্প করে, যেটা হলো বেড কভার চেঞ্জের ক্ষেত্রেও কিন্তু হেল্প করে। আর সত্যি ও হেল্প করে, তো খুব মজা পাই। এই যে চল চল তাড়াতাড়ি ওইভাবে না বাবা, তোমার খুব মজা হচ্ছে। ও নতুন বেড কভার চেঞ্জ করলে ও খুব মজা পায়। তো আমরা ঝটপট বেড কভারটা চেঞ্জ করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? এই দেখো সন্তুলার অবস্থা। ও বালিশগুলো এইভাবে রাখবে আর বলবে কি মাম্মা এটা হলো হোটেলের বিছানা। ও কিন্তু লাফায় আর খুব খুশি হয়। দেখো এর মধ্যে আমার বেড কিন্তু টান টান যেটা ছিল সেটা গেছে। এই সাইডে এগুলো পরিষ্কার করা সম্ভব না। ওর ভাঙাচুরো খেলনা জুতো সব কিছু, ও কিচ্ছু ফেলতেও দেয় না, ইউজ না করলেও। তো থাক, আর 1-2 বছর থাকুক। পাপা খুব খুশি।
দেখো ওর অবস্থা এরকম করতে থাকবে। আর বলে রাখি এটা কিন্তু পুরো কটনের বেড কভার, আর বেশি মোটা না, কাচতে খুবই সুবিধা হয়, তবে কালার ওঠে না। আর আমি প্রথম কাচার আগে কিন্তু এটা নুন জলে ভিজিয়ে রাখি, যার জন্য কালার ওঠে না। আমি তোমাদেরকে একটা ভিডিওই করে দেবো যে আমি নতুন জিনিস কীভাবে কাচাকুচি করি, এ কালারও উঠবে না আর দামও বেশি না। আমি এটা কোনো দোকান থেকে কিনিনি, বাড়িতে একটা পিসির থেকে কিনেছি, সেই পিসির থেকে বেড কভার কেনা হয়। আর আমি ঘরের মধ্যে যে বেড কভার ইউজ করি ম্যাক্সিমাম ওই পিসির থেকে কিনি, কালার তো ওঠেই না আর অনেক দিন থাকে, কাচতেও ভীষণ সুবিধা হয়। তো দেখো পুরো বেডের চেহারাটাই বদলে গেছে। এবার এর মধ্যে তবলাগুলো রাখবো আর ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি যে আমি বেডটাকে কিভাবে আর কি রাখলাম। তো দেখো বন্ধুরা, এই হলো আমার বেডের আপাতত ফাইনাল লুকস। এরপরে কিন্তু খানিকক্ষণ বাদে এরকম লুকস আর থাকবে না, যেটা সত্যি কথা বলছি, এরকম লুকস আর থাকবে না। আর এই সফটওয়্যারটা তবলার উপর রাখে, এটা দীঘা থেকে কেনা হয়েছিল, মায়ের খুব পছন্দ হয়েছিল আর পাখুম পছন্দ করেছিল বলে এটা কেনা হয়েছিল তখন। তো এই দেখো, আর দেখো খাটটাও কিন্তু আমি পলিশ করেছি বলে দেখো খাটটাও কত চকচকে লাগছে, বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।